এটাকে নদী ভাঙ্গন মনে করলে আপনি ভুলে যান। এটা মূলত কি? এটা মূলত কুড়িগ্রাম থেকে আসা খড়ি। বিদেশ থেকে পানির মতো ভেসে আসছে অনেক খড়ি, যেগুলো ধরে মানুষ অনেক স্বাবলম্বী হয়েছে এবং তারা দেখছেন কত সুন্দরভাবে এই খড়িগুলো তারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা পিল দিয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ কুড়িগ্রাম জেলা, সেটা হচ্ছে পার্বত্য একটা জেলা। যেই জেলার সাথে যে নদীর যে কানেকশন, সেটা বিদেশের মাটিতে অনেক দেশের সাথে কানেকশন আছে। তো সেই বিদেশে বন্যার সাথে যেই পানি এসেছে সেই পানির সাথে বিপুল পরিমাণ খড়ি এসেছে, খড়ি বা লাকড়ি এসেছে। তাই এই যে ভ্যান আলারা এসে বলতেছে, আমি জীবনে অনেক বন্যা দেখেছি, এবার আমরা খড়ির বন্যা দেখলাম, লাকড়ির বন্যা দেখলাম। এই রিপোর্টটি করেছেন বাংলাদেশ যমুনা টেলিভিশন। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনার রিজিক নিয়ে কখনোই আপনি টেনশন করবেন না। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দিয়ে দিবেন। এই যে দেখছেন কুড়িগ্রামে কত শত শত মন এখানে খড়ি এসেছে। শুধু খড়ি আসেনি, এখানে কিন্তু অনেক বিপজ্জনক প্রাণীও এসেছে, যেরকম রাসেলস ভাইপার নামক যে বিষাক্ত সাপ, সেটিও কিন্তু উকি দিয়েছে। তো আপনারা সবাই দেখতে পারতেছেন কিভাবেই কুড়িগ্রামে সেই উজান থেকে ঢলের কারণে কতগুলো খড়ি এসেছে। আপনারা সবাই দেখতেই পারতেছেন, সবাই মানুষ কত উৎসব মুখর পরিবেশে সেই খড়িটা নিচ্ছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।